একটি স্কুলে 60% ছাত্র ইংরেজিতে এবং 70% ছাত্র বাংলায় পাশ করেছে, কিন্তু 10% উভয় বিষয়ে ফেল করেছে। যদি উভয় বিষয়ে 200 জন ছাত্র পাশ করে থাকে তবে ওই স্কুলের কতজন ছাত্র পরীক্ষা দিয়েছিল? খুবই সহজ ম্যাথ এবং এটা আমরা দুইভাবে সমাধান করতে পারি, একটা ভেনচিত্র, একটা লিখিতভাবে। তো আমি ভেনচিত্রটুকু দেখিয়ে দিই যে এটা কীভাবে সমাধান করতে হবে। বললাম যে এই স্কুলে যেহেতু ইংরেজিতে পাশ করে 60% ছাত্র, হ্যাঁ, তাহলে আমি একটা ভেনচিত্র নিলাম এরকম যে এইটা ধরলাম যে ইংলিশে পাশ করে 60% এবং আমি ধরে নিলাম এরকম যে এটা একটা ভেনচিত্র। এখানে হয়তো আমার বাংলায় পাশ করে 70%। আমার যে লাল পোর্শনটা সেটাকে আমি বলতেছি 70% এবং আমার যে সবুজ পোর্শনটা সেটাকে আমি বলতেছি 60%। সরি, আমার যে লাল পোর্শনটাকে বলছি আমি 60% এবং সবুজ পোর্শনটাকে আমি বলতেছি 70%। আচ্ছা, তাহলে এইটা বলছি আমি বাংলায় পাশ করে, এটা হচ্ছে আমার ইংলিশে পাশ করে, তাই তো? তাহলে আমার বাংলা এবং ইংলিশে কত পাশ করে সেটা আমি দেখতে পারলাম একটা ভেনচিত্রের মাধ্যমে। এখন আমি যেটা বলবো সেটা হচ্ছে এরকম যে এই পোর্শনটা, হ্যাঁ, শুধুমাত্র এই পোর্শনটুকু হচ্ছে শুধুমাত্র ইংরেজিতে পাশ করে, আর এই পোর্শনটুকু বলছি যে শুধুমাত্র বাংলায় পাশ করে। সেটা কতজন? এই যে উভয়ে যতজন পাশ করে, হ্যাঁ, ততজন বাদ দিতে হবে। এই সম্পূর্ণ জিনিসটা থেকে যদি আমি এটা বাদ দিই তাহলে আমি পাবো হচ্ছে এই পোর্শনটাকে পাবো। তার মানে সম্পূর্ণটা থেকে আমার এই পোর্শনটা বাদ দিতে হবে। এখন যেটা করতে হবে যে আমার যদি 60% ইংরেজিতে পাস করে, তা উভয়ে যে কতজন পাস করে সেটা তো আমি জানি না, সেটাকে আমি ধরে নিতে পারি X% আমি ধরে নিলাম পাস করে হচ্ছে উভয় মানে বাংলায় এবং ইংরেজিতেও X% পাস করে। তাহলে আমি তো এই রাউন্ডটা আমি জানি কত, এই রাউন্ডটা হচ্ছে 60%। তো এই লাইনটা যদি 60% হয় তাহলে এই গ্যাপটা হবে হচ্ছে 60 - X। ঠিক একইভাবে এই গ্যাপটা হবে 70 - X। তার মানে আমি বলতে পারি যে এটা হচ্ছে 60 - X হচ্ছে, এটা হচ্ছে ওয়ানলি ইংরেজিতে পাস করে, এটা হচ্ছে উভয় বিষয়ে পাস করে, এটা হচ্ছে ওয়ানলি বাংলায় পাস করে। তাহলে টোটাল পাস করে কতজন? তাহলে আমি মোট পাস করে কতজন সেটা কিন্তু বের করতে পারি। তাহলে মোট পাস আমি বলতে পারি যে মোট পাস হচ্ছে 60 - X যোগ X যোগ 70 - X, 70 - X, হ্যাঁ। তো এইটুকু হচ্ছে যে মোট পাস করে, আমার মোট পাস করে এত পার্সেন্ট স্টুডেন্ট গেল। তাহলে আমি এখান থেকে X কেটে দিতে পারি, তাহলে আমি বলতে পারি 130 - X, এটা হচ্ছে আমার মোট পাস করে এতজন স্টুডেন্ট। এইবার তাহলে এখান থেকে আমি বুঝতে পারলাম যে মোট পাস করে 130 - X। এখন একটা ভেনচিত্রে যেটা হয়, একটা ভেনচিত্রে আমরা জানি যে টোটালটাকে আমরা 100% বলি, কেমন? টোটালটাকে 100% বলি। তাহলে এই ভেনচিত্রের 100% তো হয়নি, এই ভেনচিত্রে শুধুমাত্র পাশের ছাত্রদেরকে আমি কাউন্ট করেছি। মানে এই ভেনচিত্রটা আসলে মূলত এই রকম, হ্যাঁ, এরকম। তাহলে আমার এইটা আর এইটা মিলে হচ্ছে টোটাল পাস। তাহলে ফেল কতজন? ভেনচিত্র হচ্ছে টোটাল 100%। তার থেকে দেখেন এখানে বলেছে অঙ্কে 10% উভয় বিষয়ে ফেল করে, তাহলে বিয়োগ 10 দিয়ে দেন, হ্যাঁ। তাহলে বিয়োগ যদি 10 দিয়ে দেন তাহলে 100 বিয়োগ 10 = 90, হ্যাঁ। তাহলে মানে আমি বলতে পারি এই যে পাস করেছে টোটাল হচ্ছে 90%। তার মানে আমি লিখতে পারি 90 = গতবার যেটা আসছিল সেটা 130 - X। তো এখান থেকে কিন্তু আমি ক্যালকুলেশন করলে X = কত পাবো? 40 পাবো, হ্যাঁ, X = 40 পাবো। তার মানে এই যে X%, হ্যাঁ, এই X হচ্ছে এই X, এই Xটা হচ্ছে মূলত
আমার কত পার্সেন্ট, 40%। হ্যাঁ, তাহলে আমি বলতে পারি উভয় বিষয়ে পাস করে 40%। আচ্ছা, 40% যদি উভয় বিষয়ে পাস করে তাহলে কি হবে, যেহেতু উভয় বিষয়ে 40% পাস করেছে, তাহলে আমি বলতে পারি এই 40% ইকুয়াল টু আমার এই 200 জন। তাহলে 1% সমান সমান কত, আর 100% সমান সমান কত? তাহলে 1% সমান সমান হবে 200/40, আর 100% সমান সমান হবে 200 গুণ 100/40 ইকুয়াল টু 500। তো এইভাবে কিন্তু ভেনচিত্রের মাধ্যমে আমরা অ্যান্সার 500 পেতে পারি। আর একটা সিস্টেম আছে, সেটা হচ্ছে যে রিটেন করা। রিটেন কীভাবে আমরা করব সেটা। তো রিটেনের ক্ষেত্রে যেটা হবে যে এখানে আমরা বলছি যে উভয় বিষয়ে হচ্ছে যে আমার পাস করে কতজন ছাত্র, উভয় বিষয়ে পাস করে হচ্ছে আমার, সেটা আমি জানি না। তাহলে আমি লিখলাম যে উভয় বিষয়ে পাস করে X% ছাত্র। তাহলে শুধুমাত্র ইংরেজিতে পাস করবে ওই যে 60% থেকে আমি X% বাদ দিয়ে দেবো। শুধুমাত্র বাংলায় পাস করে 70% থেকে X% বাদ দিয়ে দেবো। তাহলে এখন আমার টোটাল স্টুডেন্টও 100%-100%-এর মধ্যে পাসও আছে, ফেলও আছে। তাহলে মোট পাস করে কতজন আর মোট ফেল করে কতজন? দেখেন এখান থেকে এই পর্যন্ত হচ্ছে পাস, শুধুমাত্র ইংরেজিতে পাস, শুধুমাত্র বাংলায় পাস, আর উভয় বিষয়ে পাস। তাহলে এই তিনটাই তো সেইগুলোকে আমি যোগ করলাম। তাহলে এখান থেকে এই পর্যন্ত হচ্ছে মোট পাস। ঠিক একইভাবে মোট ফেল হচ্ছে 10%, উভয় বিষয়ে ফেল করে 10% দিয়ে দিলাম। তো এটাকে সমাধান করেন X=40% আসবে। এবার আগের মতোই যে আমি যদি বলি 40% সমান 200 জন, 1% সমান 200/40 জন, 100% সমান কতজন, 500 জন। তো এক্সাম হলে আপনারা এভাবে করতে পারবেন, এইভাবে সমাধান করা যায়। কেমন, আশা করি বুঝতে পেরেছেন। নেক্সট ভিডিও দেখবেন, সে আশা রেখে শেষ করছি।